বিসমিল্লাহির রহমানির রহিম। নবম শ্রেণীতে যারা আছো কিংবা দশম শ্রেণীতে যারা আছো তাদের সবচেয়ে কঠিন একটা অধ্যায় হচ্ছে ত্রিকোণমিতি। তোমাদের কাছে ত্রিকোণমিতি অনেক কঠিন লাগে। তো এই ত্রিকোণমিতির অঙ্কগুলো তোমার কাছে কঠিন লাগার কারণ হচ্ছে তুমি সূত্রগুলো ঠিকঠাক মতো মুখস্থ করে রাখতে পারো না, কিংবা সূত্র মুখস্থ করলেও কোথায় কিভাবে বসাবা সেটা তোমরা বুঝতে পারো না। তো তোমাদের যে কাজটা করতে হবে, হাতে গোনা কয়েকটা সূত্র মুখস্থ করতে হবে। তুমি তোমার খাতায় এই 1 থেকে নিয়ে 11 পর্যন্ত এখানে যত কিছু দেওয়া আছে সবগুলো সূত্র তোমাকে খাতায় তুলে নাও, ঠিক আছে? তারপরে তুমি কি করবা, তারপরে হচ্ছে যখন আমরা অঙ্কগুলো করব, কোথায় কোন সূত্রটা কিভাবে আমরা প্রয়োগ করব সেটা আস্তে আস্তে ভিডিওতে তুমি পেয়ে যাবে, ঠিক আছে? একটা একটা করে আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে তোমার মনে রাখতে হবে সাইন এ ইকুয়াল টু 1/কোসেক এ। এখানে এ এর পরিবর্তে থেটা থাকতে পারে, আলফা থাকতে পারে, তারপরে বিটা, গামা, অনেক কিছু থাকতে পারে। তুমি একটা জিনিস মাথায় রাখবা, যখন এখানে সাইন থিটা থাকবে তখন তুমি 1/কোসেক থিটা বসাবা। এই সূত্রটা জানলে দেখো সাইন এ ইকুয়াল টু 1/কোসেক এ হয়, তাহলে তুমি খুব সহজে বলতে পারবে যে কোসেক এ ইকুয়াল টু 1/সাইন এ। এইটার বিপরীতকরণ করলে কিন্তু এটা পাওয়া যায়, ঠিক আছে? তারপরে দেখো কজ এ ইকুয়াল টু 1/সেক এ, সেক এ ইকুয়াল টু 1/কজ এ, ট্যান এ ইকুয়াল টু 1/কট এ, তাহলে কি কট এ ইকুয়াল টু 1/ট্যান এ। তো মূলত এই তিনটা যদি তুমি মনে রাখো, এই তিনটা ঠিক তার বিপরীত, এটা মনে রাখতে পারবা। আর আরেকটা জিনিস মনে রাখবা, tan এ ইকুয়াল টু হচ্ছে sin a বাই cos a। আর যেহেতু দেখো tan a cot a এর উল্টোটা, ঠিক আছে? cot a যা হবে tan a হবে ঠিক তার উল্টো। ওই হিসেবে যদি tan a ইকুয়াল টু যদি sin a বাই cos a হয়, তাহলে cot a কি হবে? cot a হবে cos a বাই sin a, ঠিক আছে? তো 1 থেকে নিয়ে 8 পর্যন্ত তোমার সূত্রগুলো মনে রাখা খুব সহজ। tan a যা হবে cot a হবে তার ঠিক উল্টো, sin a বাই cos a, আর এখানে cos a বাই sin a। আর 1 থেকে নিয়ে 3 পর্যন্ত যেগুলো আছে এগুলো একটা ঠিক আরেকটার বিপরীত, ঠিক আছে? এর বাইরে তোমার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে 9, 10 আর 11। তোমার কাছে মনে হইতে পারে এখানে 9টা ফর্মুলা আছে, আসলে এখানে 9টা ফর্মুলা না, এখানে মাত্র 3টা আছে। এই 3টাকে আরো 2টা রূপে লেখা যায়, ঠিক আছে? দেখো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1, ঠিক আছে? এখান থেকে কিন্তু আমরা এটা লিখতে পারি। কিভাবে লিখলাম? sin a টাকে সমীকরণের বাম পাশে রাখছি, আর cos স্কয়ার a যেটা, ওইটাকে আমরা সমীকরণের ডান পাশে নিয়ে গেছি। অর্থাৎ sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1। তো সেখান থেকে আমরা cos স্কয়ার a টাকে ওই পাশে নিলাম, এই জন্য cos স্কয়ার এর আগে যে প্লাসটা ছিল সেটা মাইনাস হয়ে গেল, ঠিক আছে? তাহলে sin স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার a। একইভাবে cos স্কয়ার a ইকুয়াল টু আমরা 1 মাইনাস sin স্কয়ার a লিখতে পারি, ঠিক আছে? তারপর 10 নম্বর যেটা, সেটা হচ্ছে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1। এবার তুমি খেয়াল করো, এখানে কিন্তু প্লাস ছিল কিন্তু এখানে মাইনাস, ঠিক আছে? তাহলে tan স্কয়ার a যদি ওই পাশে যায়, মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। অর্থাৎ sec স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার a হবে। একইভাবে তুমি এই প্লাস 1টাকে এই পাশে আনলে sec স্কয়ারের সাথে মাইনাস হবে, অর্থাৎ tan স্কয়ার a ইকুয়াল টু sec স্কয়ার a মাইনাস 1, ঠিক আছে? আর 11 নম্বর যে ফর্মুলা সেটা হচ্ছে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1। খেয়াল রাখবা, প্রথমটা sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, এখানে প্লাস ছিল, আর পরের দুইটা কিন্তু মাইনাস, ঠিক আছে? এখন দেখো cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1। তো আমরা এখান থেকে শুধু cosec স্কয়ার এর মান যদি বের করি, মাইনাস cot স্কয়ার a ওই পাশে চলে গেলে 1 প্লাস cot স্কয়ার a, অর্থাৎ cosec স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার a। এখান থেকে আমরা শুধু cot স্কয়ার এর মান বের করতে পারি, cot স্কয়ার a ইকুয়াল টু cosec স্কয়ার a মাইনাস 1, ঠিক আছে? তাহলে দেখো এই তিনটা ফর্মুলা যদি আমরা মুখস্থ করে ফেলি, তাহলে বাকি দুইটা রূপ কিন্তু আমরা নিজেরাও বের করতে পারবো, ঠিক আছে? তো তোমরা অবশ্যই 1 নাম্বার থেকে নিয়ে শুরু করে 11 নাম্বার পর্যন্ত যতগুলো ফর্মুলা আছে সবগুলো মুখস্থ করে ফেলবা। অবশ্যই তাড়াতাড়ি তোমার মুখস্থ করতে হবে। যত দ্রুত তুমি এই ফর্মুলাগুলো মুখস্থ করতে পারবা, তত দ্রুত এই অধ্যায়ের অঙ্কগুলো তুমি আয়ত্তে আনতে পারবা, ঠিক আছে? এবার চলো আমরা এই সূত্রগুলো থেকে অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করি, ঠিক আছে? তোমরা 1 থেকে নিয়ে 11 পর্যন্ত ভিডিওটা পজ করে এই সূত্রগুলো খাতায় তুলে নিবা, ঠিক আছে? তোলার পর যত দ্রুত সম্ভব মুখস্থ করে ফেলবা, তাহলে এই অঙ্কগুলো করতে তোমার সহজ হবে, ঠিক আছে? দেখি আমাদের কি বলছে 6 এর কতে বলছে যে 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা আগে বাম পক্ষে কি আছে সেটা লিখি। বাম পক্ষে আছে 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a, ঠিক আছে?
এখন তুমি খেয়াল করে দেখো, আমরা কি জানি, আমরা জানি cos a ইকুয়াল টু 1 বাই sec a। তো আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে cos স্কয়ার a ইকুয়াল টু 1 বাই sec স্কয়ার a হবে, ঠিক আছে। তার মানে 1 বাই sec স্কয়ার a এর পরিবর্তে আমরা cos স্কয়ার a লিখতে পারি। আর আরেকটা জিনিস মাথায় রাখবা, এই স্কয়ারটা কখনো এর উপর হবে না, স্কয়ারটা সবসময় কি হবে, এই cos এর উপরে বা sec এর উপরে অথবা sin বা tan যা থাকবে তার উপর হবে, ঠিক আছে। তাহলে 1 বাই sec স্কয়ার এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, cos স্কয়ার a প্লাস একইভাবে 1 বাই cosec স্কয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি sin স্কয়ার a। মনে আছে প্রথম ফর্মুলাটা, sin a ইকুয়াল টু 1 বাই cosec a, এইজন্য sin স্কয়ার a ইকুয়াল টু 1 বাই cosec স্কয়ার a। তুমি খেয়াল করে দেখো, আমরা আরো একটা ফর্মুলা শিখছি, সেটা হচ্ছে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1। তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি, যেটা কিনা ডান পক্ষে দেওয়া আছে, ঠিক আছে। একইভাবে আমরা 6 এর খ নম্বর অঙ্কটা করতে পারি। খ নম্বর অঙ্কটা করার জন্য দেখো কি দেওয়া আছে, বাম পক্ষে দেওয়া আছে 1 বাই cos স্কয়ার a মাইনাস 1 বাই cot স্কয়ার a। তাহলে আমরা এবার কি করব, ফর্মুলা বসাবো। দেখো 1 বাই cos স্কয়ার 1 বাই cos স্কয়ার এর পরিবর্তে আমরা কি লিখতে পারি sec স্কয়ার a মাইনাস 1 বাই cot স্কয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি tan স্কয়ার a। তাহলে দেখো এটা আবার আরেকটা ফর্মুলায় পড়ে গেল, সেটা হচ্ছে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু কত, 1। এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ, ঠিক আছে। একইভাবে আমরা গ নাম্বারটা করতে পারি। গ নাম্বারটা কি আছে দেখো, গ নাম্বারটা করার জন্য বাম পক্ষ লিখলাম, বাম পক্ষে দেওয়া আছে 1 মাইনাস sin স্কয়ার a মাইনাস 1 ডিভাইডেড বাই sin স্কয়ার a মাইনাস 1 ডিভাইডেড বাই tan স্কয়ার a। তাহলে 1 ডিভাইডেড বাই sin স্কয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি cosec স্কয়ার a, আর 1 মাইনাস tan স্কয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি cot স্কয়ার a। এখন দেখো এটা আবার আরেকটা ফর্মুলা করছে, এটা কি cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু কত, 1। এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ। তাহলে যদি সূত্রগুলো আমাদের জানা থাকে তাহলে কি করতে পারবো, আমরা খুব সহজেই অঙ্কগুলো করতে পারবো, ঠিক আছে। আস্তে আস্তে আমরা কঠিন থেকে কঠিনের দিকে যাব, ঠিক আছে। এবার আমরা চলে যাই 7 নম্বরের 3টা অঙ্কে। এখানে দেখো 7 কতে কি দেওয়া আছে, 7 কতে দেওয়া আছে বাম পক্ষ সমান sin a ডিভাইডেড বাই cosec a প্লাস cos a ডিভাইডেড বাই sec a, এটা সমান 1 প্রমাণ করতে হবে। দেখো এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, এইভাবে লেখা যায়, sin এর সাথে যদি আমরা 1 বাই cosec a গুণাকারে রাখি তাহলে দেখো এই দুটো গুণ করলে কিন্তু এই রাশিটা আসে। একইভাবে আমরা এটাকেও এইভাবে সাজিয়ে লিখতে পারি, তাই না, cos a ইনটু 1 বাই sec a। দেখো এই দুটো গুণ করলে আমরা আবার আগের রাশিটা ফেরত পাচ্ছি। তাহলে এটা কেন করলাম এখনই বুঝবে এটা কেন করলাম। 1 বাই cosec এর পরিবর্তে আমরা কি লিখতে পারি sin a। একইভাবে 1 বাই sec এর পরিবর্তে আমরা লিখতে পারি কি cos a। তাহলে দেখো দুইটা sin a ইনটু sin a, তার মানে হচ্ছে কি sin স্কয়ার a। একইভাবে cos a ইনটু cos a, তার মানে হচ্ছে cos স্কয়ার a। তো আমরা কি জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু কি 1, যেটা কিনা ডান পক্ষ। কি সহজ না। একইভাবে আমরা 7 খ নাম্বারটা করতে পারি। 7 খ নাম্বারটা যদি করি, দেখো এখানে দেওয়া আছে বাম পক্ষ সমান sec a ডিভাইডেড বাই cos a মাইনাস tan a ডিভাইডেড বাই cot a। আগের মতো আমরা সাজিয়ে লিখি sec a ইনটু 1 বাই cos a মাইনাস tan a ইনটু 1 বাই cot a। তাহলে এই 1 বাই cos এর পরিবর্তে আমরা আবার আরেকটা কি লিখতে পারি, sec a লিখতে পারি। একইভাবে 1 বাই cot এর পরিবর্তেও আমরা tan a লিখতে পারি। বুঝতেই পারছো দুইটা sec a ইনটু sec a মানে sec স্কয়ার a মাইনাস tan a ইনটু tan a মানে হচ্ছে tan স্কয়ার a। তো আমরা কি জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু কত 1, যেটা কিনা ডান পক্ষ, ঠিক আছে। আরেকটা অঙ্ক, ঠিক আছে। তোমরা ভিডিওটা পজ করে ক আর খ নাম্বারটা তুলে ফেলো, ঠিক আছে।
আমি গ নম্বরটা করি। গ নম্বরটা একই রকম, তুমি যদি সূত্রগুলো মনে রাখতে পারো তাহলে তোমার জন্য এই অঙ্কগুলো খুব সহজ হবে। বামপক্ষে কি আছে দেখো, 1/1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ারে। তুমি এখানে এই অঙ্কটা দুইভাবে করতে পারো। তুমি চাইলে এই সাইন স্কোয়ার এটাকেও ভাঙতে পারো, আবার চাইলে কোসেক স্কোয়ার এটাকেও ভাঙতে পারো। মানে এক জাতীয় রাশিকে তোমার রূপান্তর করতে হবে এক জাতীয় রাশিতে, ঠিক আছে? তাহলে আমরা এক কাজ করি, আমরা সাইন স্কোয়ার এটাকে ঠিক রাখি। তাহলে এইখানে যে 1/1 প্লাস কোসেক স্কোয়ার এ, এটার পরিবর্তে আমরা লিখি 1/সাইন স্কোয়ার এ, ঠিক আছে? নিচে আমরা লসাগু করতে পারি, ঠিক আছে? লসাগু হচ্ছে হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ। তাহলে দেখো এখানে আসে সাইন স্কোয়ার এ প্লাস 1, আর এখানে উপরে 1, ঠিক আছে? এখানে আসে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এটাকে আমরা এইভাবে লিখতে পারি, সাইন স্কোয়ার এ আর সাইন স্কোয়ার এ প্লাস 1। তাহলে দেখো ফাইনালি কি থাকে, ফাইনালি যেহেতু একই রাশি লসাগু আমরা এইভাবে লিখতে পারি। যোগের ক্ষেত্রে আগে পরে লিখলে কোনো সমস্যা নাই। তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার। তুমি খেয়াল করে দেখো উপরের রাশি আর নিচের রাশি সেম, তার মানে হচ্ছে তুমি যদি এটাকে এটা দিয়ে ভাগ করো থাকবে কত, 1। এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ, ঠিক আছে? তো সূত্র জানা থাকলে আমরা খুব সহজে অঙ্কগুলো করতে পারবো।